আগামীকাল 27শে জুন রথযাত্রা। আপনারা সকলেই জানেন গত বছরের মতো এবারও আমরা রথ টানা হবে। মন্দির খোলা হবে 3:30টায়, 4টায় বিকালে পূজার পর আনুমানিক 4:30টায় আমরা দুর্গা মণ্ডপে পুজো হবে এবং ওইখান থেকে রথ টেনে আমরা মন্দিরে এবং ডাইনিং হল হয়ে পুনরায় দুর্গা মণ্ডপে রথযাত্রার সূচনা হবে। এই জন্য সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রথের গুরুত্ব ও মানুষের আকর্ষণ। রথ মানে শুধু এক ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের প্রতীক। রথযাত্রার মাধ্যমে মানুষ অনুভব করে যে ঈশ্বর নিজে তাদের মধ্যে আসেন এবং সবাইকে সঙ্গে নিয়ে চলেন। এই যাত্রায় একটি আধ্যাত্মিক মিলনের প্রতীক। তাই মানুষ রথকে ভালোবাসে, কারণ এটি তাদের হৃদয়ে ঈশ্বরের কাছে পৌঁছানোর এক সহজ মাধ্যম হয়ে ওঠে। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণদেবের জীবন প্রকাশ। বলরাম বসুর বাড়ি, যেটি বর্তমানে বলরাম মন্দির নামে পরিচিত, সেখানে শ্রী রামকৃষ্ণ দেব বহুবার অবস্থান করেছিলেন। তিনি সেখানে তাঁর অন্তিম দিনগুলো কাটিয়েছিলেন। সেই সময়ে তিনি বিভিন্ন ভক্তকে ঈশ্বর সাধনার পথ, সৎসঙ্গ, ব্রহ্মচর্য ও ঈশ্বর প্রেমের কথা বলতেন। বলরাম মন্দির তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ আখড়া হয়ে ওঠে, যেখানে তিনি নিজের ভাব ও বাণী ভক্তদের মধ্যে বিলিয়ে দেন। রথ সম্বন্ধে রামকৃষ্ণদেব বলেছেন, রথযাত্রা হল জগন্নাথের উৎসব। এই সময় ঈশ্বর নিজের রথে চড়ে ভক্তদের মধ্যে আসেন। এই সময় মনকে ঈশ্বরে লাগাতে হয়। রথ মানে শুধু বাহ্যিক রথ নয়, আমাদের এই দেহ এক রথ, যার ভিতরে ঈশ্বর বাস করেন। সেই ঈশ্বরকে চিনতে হলে মনকে নির্মল রাখতে হয়। তিনি আরও বলতেন, এই রথযাত্রা হলো অন্তরের যাত্রা, ভগবানের দিকে যাওয়ার এক অন্তর্মুখী সাধনার আহ্বান। এই রথযাত্রা ঈশ্বরের প্রতি প্রেম, শ্রদ্ধা ও ভক্তির আবেগ জাগিয়ে তোলে। রথের মাধ্যমে ঈশ্বর নিজেই ভক্তদের মাঝে আসেন বলে বিশ্বাস করা হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে বের হন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছান। এটি বোঝায় যে ঈশ্বর শুধুমাত্র মন্দিরের মধ্যে আবদ্ধ নন, তিনি তার সমস্ত সন্তানদের জন্য। রথযাত্রা আমাদের শেখায় ঈশ্বরের সর্বত্র বিরাজমান। মানুষ কেন রথকে ভালোবাসে? রথযাত্রা শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, হিন্দু থেকে অন্যান্য ধর্ম সবাইকে একত্র করে। এই উৎসবের আনন্দ, উল্লাস, সংঘবদ্ধতা এবং আধ্যাত্মিকতা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে যারা রশি ধরে রথ টানেন, তারা মনে করেন যেন ঈশ্বরকে নিজের হাতে টেনে নিয়ে যাচ্ছেন, তার সেবা করছেন। এক অতুলনীয় অনুভূতি, যেখানে মানুষ নিজেকে ঈশ্বরের কাছাকাছি অনুভব করে।
রথযাত্রা তাই শুধু উৎসব নয়, তা মানুষের হৃদয়ের গভীরে ঈশ্বরের সঙ্গে মিলনের উপলক্ষ। বলরাম বসুর বাড়ি, যা বর্তমান বলরাম মন্দির নামে পরিচিত ছিল, শ্রীরামকৃষ্ণদেবের ভক্তদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিণত। তিনি এখানে বহুবার এসেছেন। বিশেষ করে জীবনের অন্তিম পর্বে যখন তিনি কাশীপুর উদ্যানবাটিতে চিকিৎসাধীন ছিলেন, বলরাম মন্দিরে তিনি তার ভক্তদের মধ্যে ঈশ্বর প্রেম, নিরহংকারিতা, সচ্চরিত্র, সৎসঙ্গ এবং সত্য জীবনের উপদেশ দিতেন। তিনি বলতেন, ভগবান এক, কিন্তু মানুষ বিভিন্ন পথে তাঁকে খোঁজে। বলরাম মন্দিরে আসা মানে শুধু দর্শন নয়, এখানে আত্মার বিকাশ ঘটে, সাধনার চেতনা জাগে। বলরাম মন্দিরে সেই পবিত্র স্থান যেখানে তিনি বারবার বলতেন যে এই শরীর ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বর চিরন্তন। তাঁর উপস্থিত এই মন্দিরকে তীর্থস্থান করে তুলেছে। বলরাম মন্দিরে রথযাত্রার সময় শ্রীরামকৃষ্ণদেব বলতেন, এই রথযাত্রা বাহ্যিক নয়, এটি অন্তরের যাত্রা। এই দেহরথে বাস করেন পরমাত্মা। রশিতে টান দেওয়া মানে নিজের জীবনের রথটিকেই ঈশ্বরের দিকে চালনা করা। মন যদি রশির মতো ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকে, তাহলেই জীবন সফল হয়। তিনি আরও বলতেন, জগন্নাথ মানে সমস্ত জগতের ঈশ্বর, তিনি নিজেই এসে আমাদের সঙ্গে চলেন। রথ টানার সময় মনে মনে বলো, হে ঠাকুর, আমার জীবনরথ তুমি চালাও। এই কথাগুলি শুধু দার্শনিক নয়, গভীর আধ্যাত্মিক শিক্ষা বহন করে। রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে একটি নিবিড় ঈশ্বর স্মরণ, জপ, কীর্তন ও সৎসঙ্গ পরিবেশ করে উঠত, যা আজও রামকৃষ্ণ মিশনের সাধক ও ভক্তদের অনুপ্রাণিত করে। রথযাত্রা হলো ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের প্রতীক। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যেখানে ভক্তি আছে সেখানে ঈশ্বর নিজেই আসেন। বলরাম মন্দিরে তাঁর জীবন ও রথ সম্বন্ধে তার বাণী আমাদের শেখায় শুদ্ধ মন, সরল হৃদয় এবং ঈশ্বর চিন্তা নিয়ে জীবনযাপন করাই প্রকৃত রথযাত্রা।